আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল 7টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁঠাল রান্না করব, সেজন্য কাঁঠালটা কেটে নিচ্ছি। আজকে সকাল ভাবলাম যে কাঁঠালের তরকারি রান্না করব গরুর মাংস দিয়ে। আর এই বছরে কে কে কাঁঠালের তরকারি রান্না করে খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটি কথা, ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে কাঁঠাল রান্না করার জন্য রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ করতে, আর এখানে নিয়েছি মশলা। এখানে পাতিল দিয়েছি, পাতিলে এখন তেল দিয়ে দেব। কাঁঠালটা লবণ হলুদ দিয়ে কিন্তু ভাবে নিচ্ছি। তো এখন কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, ভাড়া নিচ্ছি। দেবো এখানে এটা তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, রান্না করে নেব। এটা এখানে আমি সব কিছু দিয়েছি। এখন এই তো রান্না করে রাখা মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা এখন কাঁঠাল ভাপ দিয়ে রেখেছিলাম, কেটে ফেলে দিলাম। সবগুলো একসাথে ভালো করে কষে মাংস আর কাঁঠালটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো কাঁঠালের তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাগার দিয়ে তারপরে আমরা খেয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু আমি গ্রামে থাকি তাই আপনাদেরকে গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি সেগুলোর ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দুপুরবেলা একটা মুরগি এখানে রান্না করব, সেজন্য মুরগিটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো জানি যে গ্রামের পরিবেশটা কীরকম। এই তো মুরগিটা কাটা হয়ে গেলে এটা রান্না করব, তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে মুরগি কাটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেশি মুরগি কিন্তু অনেক শক্ত হয়। আর এখানে বাটে বুটেও নেওয়া হয়েছে রান্নার জন্য। আমি এখানে প্রেসার কুকারে রান্না করব মুরগিটা, সেই জন্য প্রেসার কুকার দিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দেব তেল। তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন লাকড়ির চুলা দিয়ে রান্না করা হয়। গ্রামে যারা থাকে তারা এভাবেই লাকড়ির চুলা দিয়ে রান্না করে। আর এই রান্নাটা কিন্তু খুবই মজা হয় আর খেতে খুবই ভালো লাগে। এতে সব মশলাগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই তো এখানে কিন্তু মুরগিটা রান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল, আর দেখতে পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে। এখন আমি মুরগি রান্নাটা এখন আবারও তেলানি দিয়ে নিচ্ছি। এই তো ফাইনাল লুকটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি ইয়াম্মি হয়েছে। আমি রান্না করতে খুবই পছন্দ করি, এই জন্য আপনাদের সাথে দুইটা রান্নার রেসিপি শেয়ার করলাম। আপনারা হয়তো সবাই রান্না করতে পারেন, তাও আমার এই রান্নাটা অবশ্যই ফলো করবেন। ফলো করলে দেখবেন আসলেই রান্নাটা অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন দেশি মুরগি রান্না হয়ে গিয়েছে। কি তেল, মুরগিটার অনেক তেল হয়েছে। এটা কিন্তু ডিম পাড়া মুরগি, অনেক শক্ত মুরগিটা। এখানে এই তো দুধ জাল করেছে, আম দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে। অনেকক্ষণ রান্না বান্নার পর এখন সবাই মিলে এই তো রান্না করা মুরগি আর সাথে আছে আম, দুধ দিয়ে সবাই খাবো। বাজার থেকে ফ্রেশ কিছু আম এনেছে, এই তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একদমই ফ্রেশ, আর সেই সাথে প্রচুর মিষ্টি। এই তো আলু দিয়ে মুরগির ঝোল আর গরম গরম ধোয়া ওঠা ভাত। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, মনে করে অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওতে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।